যখন আপনি ভক্তি করবেন তখন আপনার দরকার শ্রদ্ধা। শ্রদ্ধা শাস্ত্র অর্থ অবধারণস্যৈব অঙ্গম তদ্বিশ্বাস রূপত্বাৎ। শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন শ্রদ্ধাটা কি জিনিস? লৌকিক শ্রদ্ধা, একটু ভালো লাগে, এলাম প্রণাম করলাম, এই শ্রদ্ধার দ্বারা ভক্তি হবে না। ভক্তিটা কিরকম শ্রদ্ধা? সচ শাস্ত্রার্থ অবধারণস্যৈব অঙ্গম, শাস্ত্রের অর্থ অবধারণ করা, সেই শ্রদ্ধাটা অঙ্গ হচ্ছে শাস্ত্রের অর্থ। শাস্ত্র শোনা, শাস্ত্র পড়া এবং শাস্ত্রের অর্থকে জানা। শাস্ত্রার্থ অবধারণস্যৈব অঙ্গম তদ বিশ্বাস রূপোদ্ধার, এবং শাস্ত্রের অর্থতে বিশ্বাস। শুধু অর্থ জানলেই হবে না, শুধু অর্থটা শুনলেই হবে না, তাতে বিশ্বাস দরকার। এইরকম একটা শ্রদ্ধার থেকে ভক্তি শুরু হয়। আবার এখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অন্যত্র গোস্বামীগণ বলেছেন শুধু শাস্ত্রের অর্থ জানলে হবে না, তৎ মাধুর্য লোভময়ী, ভগবানের মাধুর্য আস্বাদন করবার লোভময়ী শ্রদ্ধা হওয়া দরকার। এই জন্য দুই প্রকার শ্রদ্ধার কথা বলেছেন। শাস্ত্রে বাক্যে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, এইরূপ ব্যক্তি ভগবানের ভক্তি করতে পারেন। আর তার উপরের কথা, যদি ভগবানের মাধুর্য লীলা রস আস্বাদনের লোভময়ী শ্রদ্ধা, যদি আপনার লোভ থাকে, আমরা পাব না। আমাদের লোভ অন্যদিকে, আমাদের লোভ শরীর রক্ষার্থে, পরিবার রক্ষার্থে, আমাদের লোভ মনের পিপাসা মেটাবার জন্য আমাদের লোভ।